পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা না থাকে আসলে আমার মনে হয় ফুটপাত উচ্ছেদ কখনো সম্ভব নয়, কারণ আমাদের এই 6 দিনে তেমন পুলিশ প্রশাসনের তেমন সহযোগিতা পাইনি। এই আমাদের ভুলতা গাউসিয়ার যে ফুটপাত দখল যে সমস্যাটা রয়েছে, যেহেতু এইখানে 23টি জেলার মানুষ যাতায়াত করে, যার কারণে এই ভুলতা গাউসিয়া বাংলাদেশের অন্যতম একটি জায়গা। এটা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল রয়েছে, তো এটি আমাদের জন্য অত্যন্ত একটি চ্যালেঞ্জ। তো এই জায়গাতে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমাদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম স্যারের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমাদের 30 জন ভলান্টিয়ার কাজ করছেন পুলিশ প্রশাসন এবং আনসারদের সহযোগী হিসেবে। তো আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের এইখানে ফুটপাত উচ্ছেদের, তো সেই জায়গাতে আমাদের তো একটা প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকের সবচেয়ে যেটা হচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা না থাকে আসলে আমার মনে হয় ফুটপাত উচ্ছেদ কখনো সম্ভব নয়, কারণ আমাদের এই 6 দিনে তেমন পুলিশ প্রশাসনের তেমন সহযোগিতা পাইনি। আর আনসারদেরও আমরা খুব কম পেয়েছি, এটা একদম সত্য। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে, যদিও তারা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী, কারণ তারা বিএনসিসি, স্কাউট এবং আমাদের রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে প্রশিক্ষিত আমাদের এই স্বেচ্ছাসেবীদের নিয়ে এই টিমটি গঠন করেছেন আমাদের মাননীয় ইউনু মহোদয়। কিন্তু তারপরেও আমরা আসলে তো পুলিশ প্রশাসনের সহযোগী হিসেবে এসেছি, কিন্তু আমার মনে হয় যে সবার সহযোগী থাকলে এবং মার্কেট মালিক যারা রয়েছেন তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যখন ফুটপাত তাদেরকে দোকানদারকে বলি যে আপনারা এখান থেকে উঠে যান, তখন তারা আমাদেরকে বলছে যে মার্কেট মালিক, তাদের সাথে আমরা কথা বলে এখানে বসেছে, এখানে তো আপনাদের কি এইখানে, এরকম তারা আমাদের সাথে উদ্ধত আচরণ করে। তো এই বিষয়টি যদি প্রশাসন এবং মার্কেট মালিকজন দেখেন, তাহলে আমরা যারা রূপগঞ্জের সন্তান চাচ্ছি যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে, এটা সম্ভব। অন্যথায় এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। চোর পুলিশ খেলার মতো এটা যাবে আসবে, আর অভিযানের নামে এটা ব্যর্থ একটি অভিপ্রায় হিসেবে ব্যর্থ হবেন যারা সত্যিকার অর্থে চান যে আসলে এটা ফুটপাত মুক্ত হোক এবং মানুষ নির্ভয়ে চলাচল করুক।